হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজ তোমাদের নিয়ে যাব সেই ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে অবস্থিত ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বেদনাদায়ক গা শিউরে ওঠা ঘটে যাওয়া ঘটনার খোঁজে, অর্থাৎ সেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটে যাওয়া সেই ঐতিহাসিক বীর শহীদদের মর্মান্তিক কুয়া ও বাগের কিছু দেয়ালে ব্রিটিশ সেনাদের গুলির চিহ্নের সন্ধানে। এবং সেখানে পৌঁছে আমি আজ আমার এই মূল পর্বে সেই 1919 সালের 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে ঘটে যাওয়ার সেই ঐতিহাসিক ও মর্মান্তিক দুঃখজনক ঘটনার সমস্ত খুঁটিনাটি তথ্যগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। তাহলে চলুন বন্ধুরা, এবারে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানায়। এই যে আমি এখন এই সকাল বেলায় এসে হাজির হয়েছি পাঞ্জাবের অমৃতসর রেল স্টেশনের ঠিক বাহিরে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই পাঞ্জাবের অমৃতসর রেল স্টেশনটির সম্পূর্ণ ভিউটা, তাই না? এখন আমি এই রেল স্টেশন ছেড়ে বাসে চেপে এগিয়ে যাব পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পথ। দেখুন এই সকাল বেলায় রাস্তাগুলো প্রায় শুনশান দেখা যাচ্ছে, তাই না? আর আমাদের বাস সেই কি সুন্দরভাবে ধীরে ধীরে এগিয়ে চলেছে সামনের দিকে। এই অমৃতসর রেল স্টেশন থেকে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের দূরত্ব প্রায় 2 কিলোমিটারের মতো। আমাদের যেতে সময় লাগবে প্রায় মিনিট 15 মতো। আর ওই দেখুন সামনে একটি কি সুন্দর ব্রিজ দেখা যাচ্ছে। এখন আমাদের গাড়ি ওই ব্রিজের উপর দিয়েই আস্তে আস্তে এগিয়ে যাবে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই সকাল বেলায় এই রাস্তার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশের এই সব দৃশ্যগুলো, তাই না? এই যে আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে সামনের দিকে।
এই দিকের রাস্তাটি চলে গেল পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের পথে, আর এই দিকের রাস্তাটি চলে গিয়েছে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের দিকে। এটি স্বর্ণ মন্দিরের ঠিক কাছেই অবস্থিত, তাই পর্যটকেরা যখন আসেন একসাথে দুটি স্থান ঘুরে দেখেন। দেখুন এই গেটের সামনে দিয়ে কত ট্যুরিস্ট যাত্রীদের ভিড় জমেছে। এই গেটের আশেপাশে এই যে এখন আমি এই জালিয়ানওয়ালা বাগের ভেতরে ঢুকে পড়েছি। দেখুন ভেতরে কত ট্যুরিস্ট যাত্রীদের ভিড় জমেছে। আমি আজকে তোমাদের সকলের কাছে এই জালিয়ানওয়ালা বাগের ভিতরে রয়েছে শহীদদের স্মরণে তৈরি করা একটি উঁচু লাল পাথরের স্মৃতিস্তম্ভ। এটি বাগের মূল আকর্ষণ কেন্দ্রবিন্দু। বুলেটের চিহ্ন, আজও বাগের কিছু দেয়ালে ব্রিটিশ সেনাদের গুলির চিহ্ন সংরক্ষিত আছে। শহীদ কুয়া, বহু নিরীহ মানুষ প্রাণ বাঁচাতে একটি কুয়ায় ঝাঁপ দিয়েছিলেন, সেই কুয়াটিও সংরক্ষিত আছে। গ্যালারি ও জাদুঘর, এখানে 1919 সালের ঘটনার প্রামাণ নথি, চিত্র ও অন্যান্য ঐতিহাসিক উপাদান রাখা হয়েছে এবং আবেগঘন অডিও ভিজুয়াল প্রদর্শনী, ঘটনাটির বর্ণনা ও শহীদদের স্মরণে একটি ভিডিও শো চালানো হয়। আজ আমি আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমার এই ভিডিওতে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব। এই জালিয়ানওয়ালা বাগ ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে অবস্থিত একটি ঐতিহাসিক উদ্যান, যা 13 এপ্রিল 1919 সালের ভয়াবহ জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের কারণে বিশ্বজুড়ে পরিচিত। এই বাগ আজ একটি স্মৃতিসৌধ ও পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয়েছে। এই জালিয়ানওয়ালা বাগ প্রায় 6.5 একর জায়গা জুড়ে অবস্থিত। এই জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল 1919 সালে ব্রিটিশ সরকার রাওলাট অ্যাক্ট প্রণয়ন করে, যার মাধ্যমে বিনা বিচারে গ্রেপ্তার ও আটক রাখার ক্ষমতা দেওয়া হয়েছিল প্রশাসনকে। এর বিরুদ্ধে সমগ্র ভারত জুড়ে প্রতিবাদ শুরু হয় এবং পাঞ্জাবেও ব্যাপকভাবে বিক্ষোভ শুরু হয়। এই সময়ে 2 জন জাতীয়তাবাদী নেতা যেমন ডক্টর সিফুদ্দিন কিচলু ও ডক্টর সত্যপালকে গ্রেপ্তার করে ব্রিটিশ প্রশাসন এর প্রতিবাদে হাজার হাজার মানুষ 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগে একত্রিত হয়। সেই দিনটি ছিল বৈশাখী পাঞ্জাবের একটি বড় উৎসবের দিন। অনেকেই উপস্থিত ছিল সেখানে শুধু আনন্দ করতে। সেই সময় ব্রিগেডিয়ার জেনারেল রেজিনার্ড ডায়ার বাহিনীসহ জালিয়ানওয়ালাবাগে উপস্থিত হয়ে কোনো সতর্কতা না দিয়েই নিরস্ত্র জনগণের ওপর গুলি চালায়। প্রায় 10 মিনিট ধরে 1650 রাউন্ড গুলি চালানো হয়। যতক্ষণ না গুলির মজুদ শেষ হয় ততক্ষণে অনেক মানুষ প্রাণ বাঁচাতে কুজোয় ঝাঁপ দেন, অনেকে আবার পদপিষ্ট হয়েও মারা যান। ব্রিটিশ হিসাব অনুযায়ী 379 জন নিহত ও প্রায় 1200 জন আহত হন। গোটা ভারত জুড়ে প্রবল ক্ষোভ ও শোক ছড়িয়ে পড়ে। মহাত্মা গান্ধী ব্রিটিশদের প্রতি বিশ্বাস হারিয়ে পুরোপুরি অসহযোগ আন্দোলনের পথে নামেন। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিবাদ স্বরূপ নাইটহুড উপাধি ত্যাগ করেন এবং জেনারেল ডায়ার কোনো রকমের শাস্তি পাননি সেই সময়, কিন্তু তীব্র সমালোচনার মুখে পড়ে এবং তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। আজ সেই অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে একটি স্মৃতিস্তম্ভ খুব সুন্দরভাবে তৈরি করে রেখেছে, যেখানে শহীদদের স্মরণে বহু দেশ বিদেশ থেকে আসা দর্শনার্থীরা সেই বাগে আসেন এবং ইতিহাসকে স্মরণ করেন। আজ আমিও সেই বাগের মধ্যেই স্বয়ং এসে হাজির হয়েছি। এই দেখুন, আমি এখন আবেগঘন অডিও ভিজুয়াল প্রদর্শনীর ভেতরে ঢুকে পড়েছি। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওই হলো সেই ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বেদনাদায়ক, গা শিউরে ওঠা ঘটে যাওয়া সেই কুয়া। এখন আমি সেই কুয়ার দিকেই ধীরে ধীরে এগিয়ে চলেছি। দেখুন সেই কুয়ার চারপাশ দিয়ে কত ট্যুরিস্ট যাত্রী, তারা ঘুরে ঘুরে দেখছেন, তাই না? আমিও সেই কুয়ার দিকেই ধীরে ধীরে এগিয়ে চলেছি।
দেখুন কি অসাধারণ লাগছে এই সামনে থেকে এই কুয়াকে নিজে চোখে দেখতে পেয়ে। সত্যি আমার তো খুব খুব সুন্দর লাগছে এই জালিয়ানওয়ালা বাগের এই বিশাল উদ্যানের ভেতরে প্রবেশ করে। আর ওই দেখুন শহীদ স্মৃতিসৌধ, দেখুন কি অসাধারণ লাগছে এই বাগের শহীদ স্মৃতিসৌধকে, তাই না? এই যে আমি এখন এই বাগের গ্যালারি ও জাদুঘরের মধ্যে ঢুকে পড়েছি।
এই দেখুন জালিয়ানওয়ালা বাগের সেই দেওয়াল যেখানে আজও গুলির চিহ্ন দেখা যায়। এই বুলেটের চিহ্ন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক জীবন্ত নিদর্শন। এটি দেখলে বোঝা যায় সেই বর্বরতার মাত্রা যা নিরস্ত্র সাধারণ মানুষের উপর প্রয়োগ করা হয়েছিল। আজ আমি স্বয়ং নিজেই সেই প্রাচীরের সামনে এসে হাজির হয়েছি। সত্যি খুব দুঃখজনক ঘটনা। দেখুন এই প্রাচীরের সামনে কত টুরিস্ট যাত্রী এই বুলেটের চিহ্নগুলোকে তাদের নিজ নিজ মোবাইল ফোনে তুলে রাখছেন, তাই না? তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই অমৃতসরের জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।